আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নোট অব ডিসেন্টের সিদ্ধান্তে গণভোট হয়ে গেছে বললেন নাহিদ ইসলাম। আর প্রধান নির্বাচক থাকতে চান না গাজী আশরাফ, বিসিবিকে চিঠি। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত। অনেক চাঁদাবাজকে সংসদে ঢুকিয়েছেন, এদের কোনো মন্ত্রণালয় দেবেন না বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। জুলাই আকাঙ্ক্ষা পূর্ণ করতে কোনো ছাড় নেই বললেন জামাতে আমির। সর্বশেষ জানাবো, সহিংসতার ইতি না ঘটলে আবারও অভ্যুত্থানের হুঁশিয়ারি জামাতে সেক্রেটারি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটই হয়ে গেছে বললেন নাহিদ ইসলাম। নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে হয়ে গেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন জুলাই সনদের স্বাক্ষর শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। নাহিদ ইসলাম জানান, তারা নোট অব ডিসেন্ট বাদ রেখে সই করেছেন এবং গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই শর্তে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, আমরা কিন্তু সই করিনি এবং পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ দেয়া হয়, যে আদেশের ভিত্তিতে এবারের নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, ন্যায়ের পক্ষে এসেছে। এনসিপির আহ্বায়ক বলেন, আজকের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এখন সংস্কার পরিষদে এই সনদ এবং গণভোটের আদেশ অনুযায়ী সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, এনসিপির সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমরা সংসদে যাচ্ছি। এই জুলাই জাতীয় সনদ এবং সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই আমাদের ম্যান্ডেট। আর প্রধান নির্বাচক থাকতে চান না গাজী আশরাফ, বিসিবিকে চিঠি। জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, তার প্রধান নির্বাচকের দায়িত্বের বর্তমান চুক্তি ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং তিনি নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করতে চান না। এক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে আরও ২-৩ মাস সীমিত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছে। গাজী আশরাফ আপত্তি করছেন না যদি তা অল্প সময়ের জন্য হয়, তবে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমুল আবেদিন বলেছেন, মাস শেষ হলে তার মেয়াদ শেষ হবে, এরপর বোর্ডের চাওয়া এবং তার ব্যক্তিগত ইচ্ছে মিলিয়ে সিদ্ধান্ত হবে। গাজী আশরাফ জানিয়েছেন, আগামী বছরের শুরু থেকে তিনি ব্যক্তিগত কাজে পুরোপুরি ব্যস্ত থাকবেন এবং এই বছরের বাকি ১০ মাসের মধ্যে বড় সময় দেশের বাইরে থাকবেন। তিনি বলেছেন, আমার জন্য কোনো লম্বা চুক্তি সম্ভব নয়। যদি সীমিত সময়ের জন্য বোর্ডের সাহায্য দরকার হয় আমি করতে পারি, নয়তো দায়িত্ব ছাড়ার জন্য প্রস্তুত আছি। একই পদে লম্বা সময় না থাকার একটা সংস্কৃতি তৈরি হওয়া উচিত। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত। বাংলাদেশ ভারতের সম্পর্ক কোনো ইস্যুতে বন্দী বা আটকে থাকা উচিত নয়। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতের অবস্থান করলেও তা ভারতের সঙ্গে বিস্তৃত সম্পর্ক গড়তে বাংলাদেশের পথে বাধা হবে না, এমনটাই বলছেন বাংলাদেশ সর্বশেষ জাতীয় নির্বাচনের বিজয়ী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার গুলশানে দলীয় কার্যালয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বার্থে যেসব প্রকল্প আছে সেগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে। ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করা হবে। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাকে শাস্তি দেওয়ার দাবি রয়েছে। আমরা মনে করি তাকে আমাদের কাছে হস্তান্তর করা উচিত ভারতের, কিন্তু ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে না দেয় তবে তা বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক সহ বিস্তৃত সম্পর্ক গড়ার ক্ষেত্রে বাধা হবে না। আমরা আরও ভালো সম্পর্ক করতে চাই। তিনি জোর দিয়ে বলেন, ভারত বাংলাদেশের বৃহত্তর সম্পর্ক একটিমাত্র ইস্যুতে বন্দী থাকা উচিত নয়। অনেক চাঁদাবাজকে সংসদে ঢুকিয়েছেন, এদের কোনো মন্ত্রণালয়ে দেবেন না বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচনে যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে সংসদে প্রবেশ করেছেন তাদের কোনো মন্ত্রণালয়ে দেয়া উচিত নয়। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। এনসিপির
ডায়মপোরা এলায়েন্স এই অনুষ্ঠানের আয়োজন করে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আগে থেকেই ঠিক করা হয়েছে কে কত আসন পাবে। এটি কর্পোরেট সিস্টেমের নির্বাচন। যার কাছে হাজার কোটি টাকা থাকবে সে চাঁদাবাদী সন্ত্রাস করে টাকা কামাবে, 5 বছর অত্যাচার করবে, তারপর আলেম সেজে ভোট চাইবে। তিনি আরও বলেন, যারাই নির্বাচনটা করেছেন আল্লাহ দোহাই লাগে, অনেক চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদের কোনো মন্ত্রণালয় দেবেন না। কারামুক্ত প্রবাসীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সেসব আসনে আমরা বিজয়ী হয়েছি যেখানে প্রবাসীরা অভূতপূর্বভাবে শাপলা, কলি ও 11 দলীয় জোটকে ভোট দিয়েছেন। এই ঋণ আমরা শোধ করতে পারব না। জুলাই আকাঙ্ক্ষা পূর্ণ করতে কোনো ছাড় নেই বললেন জামাতে আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণ বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ। এই পরিস্থিতি থেকে জনগণকে উদ্ধার করতে সরকারি দল আন্তরিকভাবে উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের দায়িত্ব। সোমবার 17 ফেব্রুয়ারি মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামাতের বিজয়ী সংসদ সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় এই বক্তব্য দেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন কোনো ছাড় দেয়া হবে না। পুরো জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করছে। জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয় তবে এটি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাল্লাহ। কিন্তু যদি আমরা জুলাই আকাঙ্ক্ষাকে ভুলে যাই তবে এই জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে। আমরা চাই যে কারণে জুলাই ফিরে এসেছে সেই কারণে যেন আর দ্বিতীয়বার তৈরি না হয়। ডাক্তার শফিকুর রহমান অতীতে জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জাতীয় সংসদের কার্যক্রম শুরু হওয়ার আগেই তাদের স্মরণ করেন। তিনি বলেন, বৈষম্য সৃষ্টি ও ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর না হয় মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল। সেই যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি। তিনি জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশবাসী বিশেষ করে যারা আমাদের সমর্থন দিয়েছেন এবং ভোট দিয়ে কৃতজ্ঞ করেছেন তাদের সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। নির্বাচনের ফলাফল জনগণের প্রত্যাশা পূর্ণ প্রতিফলন হোক বা না হোক, আমরা বিরোধী দল হিসেবে সর্বোচ্চ তৎপরতা দেখব। সহিংসতার ইতি না ঘটলে আবারও অভ্যুত্থানের হুঁশিয়ারি জামাতের সেক্রেটারি। নির্বাচন পরবর্তী সহিংসতার ইতি না ঘটলে দেশ আরও একটি অভ্যুত্থানের সাক্ষী হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সোমবার 16 ফেব্রুয়ারি 11 দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ঐক্যের নেতারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি তোলেন। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। গোলাম পারওয়ার বলেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। রক্ত দিয়ে গড়া জুলাই সনদ বাস্তবায়ন না হলে পুরনো ফ্যাসিবাদের সঙ্গে যা হয়েছিল নতুন ফ্যাসিবাদের সঙ্গেও সেটিই করা হবে। 11 দলের পক্ষ থেকে যেসব আসন নিয়ে ইসিতে অভিযোগ দেয়া হয়েছে সেসব বিষয়ে সুষ্ঠু সমাধানও চান জামাতের সেক্রেটারি। তিনি বলেন, কোনো তালবাহানা না করে অভিযোগগুলো নিষ্পত্তি না করা হলে জনগণ তাদের ভোটের ফল রাজপথে নেমে আদায় করে নেবে। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, গত 12 ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকার নিয়ে তামাশা করা হয়েছে। প্রহসনের ফলাফলের পর সারা দেশে 11 দলীয় নেতাকর্মীর উপর জুলুম করছে সাবেক মুসলিম দল। তিনি হুঁশিয়ারি করে বলেন, রক্তস্নাত অভ্যুত্থানের পর আর কোনো ফ্যাসিবাদ এই দেশের মানুষ মেনে নেবে না। জুলাইয়ের চেতনা সমুন্নত না থাকলে আমরা আবার মাঠে নামব।